দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেস করেছি স্ট্রংলি। ক্রিকেটের ফিউচারটা চিন্তা করে আপনি সিদ্ধান্ত নিতে হবে, আপনি হুটহাট সিদ্ধান্তটা নিয়েন না। এতজন প্লেয়ারকে কিভাবে সিকিউরিটি দেবে এক যদি মুস্তাফিজকে না দিতে পারেন? যেভাবে চলে আসছে গত কয়েক বছর ধরে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা একটা অন্তর্ভুক্ত একটা ঘটনা। It's a shame because I feel like Mustafa is a really nice guy and এটা মোস্তাফিজ থেকে গেছে রাজনীতিতে, রাজনীতি থেকে গেছে এটা ধর্মে। তাদের ওখান থেকে নাকি বলা হয়েছে যে তার সিকিউরিটি নিয়ে একটা কনসার্ন আছে। খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো। মুস্তাফিজ ইস্যু এবং বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে না যাওয়ার সিদ্ধান্ত, এই দুটো বিষয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি দাবি করেছেন পশ্চিমবঙ্গ এবং আসামের ভোটের জন্য রাজনৈতিক কার্ড খেলা হয়েছে। নিরাপত্তা সংশয় আছে, কারণ সেখানে আমাদের প্রচুর পরিমাণে মিডিয়া কর্মী থাকবে, আমাদের দর্শক থাকবে, আমাদের সংগঠকরা থাকবে। তো তাদের নিরাপত্তা একটা ইস্যু, এবং বাংলাদেশ থেকে বহু সন্ত্রাসী এখন ইন্ডিয়াতে পালিয়ে আছে। তো সেটা আমাদের জন্য নিরাপত্তার জন্য হুমকির কারণ। সাপোর্টাস কখন কিভাবে হয়ে যায় আমরা জানি না। টাইমস অফ ইন্ডিয়াকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলছেন, ইনস্টিড অফ মুস্তাফিজুর হ্যাড ইট বিন লিটন দাস অর সৌম্য সরকার উড দে হ্যাভ ডান দ্য সেম থিং। রাজনৈতিক দল বা তাদের এজেন্ডা পরিপূর্ণ করেছে, সেক্ষেত্রে আমাদের দুঃখজনক। কারণ তারা যেই কথা বলছে, সে আমাদের বাংলাদেশ দলের ক্যাপ্টেন কিন্তু লিটন দাস, এবং আফগানিস্তানের মুসলিম প্লেয়াররা কিন্তু আইপিএল খেলছে। বোঝা যাচ্ছে জিনিসটা আসলে ধর্মীয় কোনো ইস্যু না, এটা হচ্ছে টোটালি বাংলাদেশকে যেভাবে চলে আসছে গত কয়েক বছর ধরে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা একটা অন্তর্ভুক্ত একটা ঘটনা। যদি মুস্তাফিজের জায়গায় লিটন দাস অথবা সৌম্য সরকার হতেন তাহলে কি এমন সিদ্ধান্ত নেওয়া হতো কিনা, সেই বিষয়টি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। এবং অনেকেই বলছেন, অনেক ক্রিকেট বোদ্ধারাও বলেছেন যে এই যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া হলো, সেটা আসলে উগ্র হিন্দুদের জয় হিসেবেই দেখছেন তারা। মোস্তাফিজের এখন যে ইস্যুটা, এটা কিন্তু শুধু মোস্তাফিজের মধ্যে নাই, এটা মোস্তাফিজ থেকে গেছে রাজনীতিতে, রাজনীতি থেকে গেছে এটা ধর্মে। তো এই জিনিসটা কিন্তু অনেক সেন্সিটিভ হয়ে গেছে। আর এখানে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, মোস্তাফিজই কিন্তু হবে। আমরা একটা প্লেয়ারদের ইনস্টিটিউট হয়ে আমরা কখনো চাই না একটা প্লেয়ার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। এতজন প্লেয়ারকে কিভাবে সিকিউরিটি দেবে এক যদি মুস্তাফিজকে না দিতে পারেন? ওনারাই ডেকেছেন, মুস্তাফিজ তো নিজে বলেন না যে আমাকে আইপিএল খেলাতে নিয়ে নাও। ওনারাই ডেকেছেন এবং আবার ডেকে আবার ওনাকে বাদ দিয়ে দিয়েছেন। এটা আমাদের দেশের জন্য একটা ইনসাল্ট আমি মনে করি, অপমানজনক। এবং আমার মুস্তাফিজের জন্য প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেল ওয়ার্ল্ড কাপে যে সে যাবে বাংলাদেশ টিমের হয়ে, এবং বাংলাদেশ টিমের প্লেয়াররা যাবে, এদের সিকিউরিটি কে দিবে? আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। যাই হোক, আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি, যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও। এটাই তো একটা ট্যাসিড রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমরা ভারতের যে বিগার পিকচার আছে, সাম্প্রদায়িক পরিস্থিতি, সেটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোস করব না। টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসির প্রধান জয় শাহ। এই বৈঠকে মূল লক্ষ্য হবে দ্রুত একটা সমাধানে পৌঁছানো। তবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে ভারত সফরে যেতে আগ্রহী নয় বাংলাদেশ দল। নিরাপত্তা, প্রস্তুতি ও বোর্ডের অবস্থান সব মিলিয়ে বাংলাদেশ এখনও তাদের সিদ্ধান্তে অনড়। যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। একটা ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা আমরা রেস করছি। আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেস করেছি স্ট্রংলি। পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে, এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। এবং এর ফলে যেটা হয়েছে যে
বিশ্বকাপ, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে কিনা ভারতের মাটিতে, সেটা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আমরা বাংলাদেশকে ভাবি যে বিশ্বের অন্যতম একটা সেরা দল, এবং এই টি-20 বিশ্বকাপে যেহেতু এটা সাবকন্টিনেন্টে হচ্ছে সেটা আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। সব কিছু মিলিয়ে আমরা সবসময় বলে থাকি বাংলাদেশ একটা এক্সাইটিং ক্রিকেটিং টিম। তো এই বিশ্বকাপেও বাংলাদেশ ইনশাল্লাহ ভালো খেলবে। আমি যতদূর জানি তারা খুব প্রফেশনাল অর্গানাইজেশন, তো সো হয়তো সমস্ত ইনফরমেশন, যেমন ধরেন শুধুমাত্র আমাদের চিঠিটার সাথে সাথে কিন্তু আমরা যেই সিকিউরিটি জায়গাগুলো বলেছি তারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করেছে। তো বিভিন্ন ইনফরমেশন তারা টেবিলে নেওয়ার পরে আলোচনা করবে আর কি। শনি রবি বন্ধ থাকে, সোম মঙ্গলবারের দিকে হয়তো আশা করছি। বাট আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, কেননা সময়টা চলে যাচ্ছে। তো সো আমরা খুব চিঠিটার অপেক্ষায় আছি যে কি রিপ্লাই আসে বা কি রিকোয়ারমেন্ট আসে। বিশ্বকাপটা একটা সুযোগ, চেষ্টা করবো ইনশাল্লাহ খেলতে। টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে সৈয়দ আশরাফুল হক বলছেন সমস্যাটার সমাধান হবে যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়, এবং যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয় তাহলে প্রত্যেকের জন্যই উইন উইন সিচুয়েশন তৈরি হবে। সৈয়দ আশরাফুল হক আসলে নিজেও সন্দিহান বাংলাদেশ দল আদৌ বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যাবে কিনা। রহমান পেয়ার, স্টার নিউজ।